ইরি ধান কেটে ঘরে তোলার পর আমন ধান লাগানোর প্রস্তুতি শুরু করেন বাংলার কৃষক। তার ধারাবাহিকতায় নওগাঁর ফসলি মাঠ জুড়ে আমন ধান লাগিয়েছেন বাংলার কৃষক। বলে রাখি, অতীতে নওগাঁ জেলা গাঁজার জন্য বিখ্যাত ছিল। আগে এই জেলাতে ব্যাপক আকারে গাঁজা চাষ হতো, কিন্তু বর্তমান সময়ে গাঁজা চাষ নিষিদ্ধ হওয়ার পর বর্তমান সময়ে ব্যাপক আকারে ধান এবং বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে ব্যাপক আকারে পটল চাষ হচ্ছে। পাশাপাশি কিন্তু ধানের জমিগুলোতে কৃষক বছরে দুটি ধান লাগিয়ে থাকেন, ইরি এবং আমন দুটি ধান লাগিয়ে থাকেন এবং দুটি ধানই উচ্চ ফলন দিয়ে থাকি নওগাঁর মাঠগুলোতে। তার ধারাবাহিকতায় কৃষক আমন ধান লাগিয়েছেন এবং আমন ধান তারা লাগিয়েছেন। তবে আগস্ট মাসে আমি যখন কথা বলছি, অক্টোবর মাসের প্রথম দিকে আমি কথা বলছি, যার কারণে কিন্তু ধানও বেশ বড় হয়ে গিয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি অথবা নভেম্বর মাসের শুরুতেই কিছু কিছু জমিতে ধান কাটা শুরু করবেন। কিন্তু অফিসিয়ালি তথ্য মতে বাংলাদেশের কৃষি দিবস 15 নভেম্বর বা পয়লা অগ্রহায়ণ কিন্তু আমাদের মাঝে ধরেন নবান্ন, এবং নবান্নতেই কিন্তু আমন ধান কাটা শুরু হয়। যার কারণে কিছু কিছু জমিতে হয়তো বা নভেম্বর মাসের শুরুতে, বা কিছু কিছু জমিতে নভেম্বর মাসের মাঝ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধান কাটবেন আমাদের এই অঞ্চলটাতে। এবং জানুয়ারি মাসের পরের দিকে আবার কিন্তু ইরি ধান লাগাবেন ডিবের পানি দেওয়ার মধ্যে দিয়ে। তো আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ধান উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। ধান এবং মাছ উৎপাদনের জন্য বিখ্যাত জেলা ময়মনসিংহ, এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটও কিন্তু অবস্থিত ময়মনসিংহ জেলায়। কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে, যেটি ব্রি নামে পরিচিত, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর বাংলাদেশের যে নওগাঁ জেলা কিন্তু আসলে ধান উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষে না থাকলেও অন্যতম একটি জেলা। পাশাপাশি কিন্তু চাল কলের জন্য নওগাঁ জেলা বিখ্যাত। নওগাঁতে যে পরিমাণ চাল কল রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো জেলাতে এরকম এত বেশি চাল কল নেই। তা চাল কলের জন্য নওগাঁ জেলা বিখ্যাত, এবং ধান উৎপাদনের জন্য বিখ্যাত জেলা ময়মনসিংহ। তো আমি এখন কথা বলছি নওগাঁর ধানের মাঠ থেকে। কৃষক আমন ধান লাগিয়েছেন, তারা আর 10 থেকে 15 দিন পর হয়তো আমন ধান কাটবেন, এবং 10-15 দিন নয়, আর 1 থেকে 1.5 মাস পর আমন ধান কাটবেন। এবং আমন ধান কাটা শেষ হইলে আবার তারা ইরি ধান লাগানোর উদ্দেশ্যে ধানের বীজ বপন করবেন। এবং ধানের বীজ বপন করা শেষে ধানের বীজ যখন চারাতে রূপান্তরিত হবে, তখন চারা উঠিয়ে নিয়ে এসে ডিবের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার মধ্য দিয়ে আবার ইরি ধান লাগাবেন শীতের মধ্যে, অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। কিন্তু বর্তমান সময়ে আমন ধান উৎপাদন হচ্ছে এবং আমন ধান কাটা হবে 15 নভেম্বর, অর্থাৎ পয়লা অগ্রহায়ণ বা বাংলা যখন নবান্ন ধরা দেবে, সেই সময়টাতে আমন ধান কাটা শুরু করবেন কৃষক। তো আমি এখন কিছু কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে তারা ধান কবে লাগিয়েছেন, কবে কাটবেন, ধান লাগাতে তাদের খরচ কীরকম হয়েছে, এবং তাদের প্রত্যাশা কীরকম, যে ধান যে খরচে তারা ধান লাগিয়েছেন কত বিঘা প্রতি কত মন ধান উৎপাদন হলে তারা লাভবান হবেন, এবং কত টাকা দরে ধান বিক্রি করতে পারলে তারা লাভবান হবে, সেটা জানার চেষ্টা করবো। আপনারা আমন ধান লাগিয়েছেন কি মাসে? শ্রাবণ মাস। ধান এটা কতদিন থাকবে? আপনার 3 মাস। 3 মাস এমন ধান জমিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধান কাটবেন কি মাসে? আগুন মাসে, অগ্রহায়ণ মাসে, মানে আপনার রাঘন মাসে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়, মানে নবান্ন যখন ধরেন নবান্নতে আপনার ধান কাটবেন। হ্যাঁ, রঘনের মাসের 1ম তারিখেই ধান কাটা শুরু হবে। ধান কাটা চলবে কতদিন পর্যন্ত? 15 দিন 20 দিন মধ্যে উঠে যায় মাঠ খাবার। আমন ধানের ক্ষেত্রে তো আপনার পানি সেচ দিতে হয় না, আকাশের পানির উপরে আমরা নির্ভর করি, এবং যার কারণে আকাশের পানি আমাদের ধান উৎপাদনের খরচ কিছুটা কম হয়, যেহেতু পানি খরচ লাগে না। তো তবুও আমাদের কিরকম খরচ হয় আপনাদের 1 বিঘা জমিতে ধান উৎপাদন করতে? ওষুধ টষুধ দিয়ে 10,000 15,000 বিঘা, 10-15,000 টাকা খরচ পড়ে 1 বিঘা জমিতে ধান। 1 বিঘা। আর আমন ধান আসলে 1 বিঘা জমিতে ফলন হয় কত মন? 20 মন 18 মন। 18-20 মন ফলন হয় 1 বিঘা জমিতে আমন ধান। তো বর্তমান বাজার ব্যবস্থায় আপনাদের যদি 10-12 হাজার টাকা খরচ হয় 1 বিঘা জমিতে, তো কিরকম দাম, যদি ধানের দাম হইলে আপনারা আশা করতেছেন যে আপনারা লাভবান হবেন? আর দাম না থাকলে কত টাকা মন যদি ধান যায় তাহলে লাভবান হওয়ার আশা আছে আপনাদের? 1500-1600 টাকা যদি মন যায় ধান, সেই ক্ষেত্রে ধান আপনার লাভবান হতে পারবে। আর বর্তমান ধানের বাজার দর কেমন এটা জানেন কি আপনি? এখন কত? 1500-1600। বাজার ব্যবস্থা বর্তমান ঠিকই আছে, যদিও ধান যখন আমন ধান যখন নামবে তখন বাজারে ধান ব্যাপক আকারে আসবে, সেই সময়টাতে যদি এইরকম দাম থাকে সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন বলে আশা করছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই ফসলি মাঠ থেকে আমার কাছে তুলে ধরার মতো এটুকুই ছিল। আমি কৃষকের সাক্ষাৎকার নিলাম এবং আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে
বর্তমান কিন্তু ধানের দাম রয়েছে 15 থেকে 1600 টাকা মন। এই দাম যখন আমন ধান নামবে আমাদের মাঝে, সেই সময়টা তো যদি এরকম দাম থাকে সেক্ষেত্রে কিন্তু কৃষক লাভবান হতে পারবেন বলে কৃষক আশা করছেন। যদিও আবার আমন ধান যখন নামবে তখন বাজারে অধিক ধান আসবে, সঙ্গত কারণে কিন্তু ধানের দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ধানের দাম কমে যায় সেক্ষেত্রে কিন্তু আবার তারা একটু লসের সম্মুখীন হতে পারে, তবে আমরা আশা করছি তারা লাভের সম্মুখীন হবে। তো আরেকটি কথা বলে রাখি, যে যেটা বললাম যে নওগাঁ ময়মনসিংহ জেলা ধানের জন্য, ধান উৎপাদনের জন্য বিখ্যাত হলো, নওগাঁ জেলা কিন্তু চাল কলার জন্য বিখ্যাত। আর একটি কথা বলে রাখি যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে, এই সংস্থা কিন্তু আসলে অনেক ধানের বীজ উৎপাদন করেছেন, যেগুলো বীজ, কোনো বীজ তারা উৎপাদন করেছে খরা সহিংস, কোনো বীজ লবণাক্ত জমিতে উৎপাদন করা যায় এরকম ধানের বীজ তারা এনেছেন। কোনো বীজ আবার তারা উৎপাদন করেছেন যে বীজ রোপণ করার মধ্য দিয়ে, অর্থাৎ যে বীজ থেকে ধানের চারা উৎপাদন হবে সেই ধান কিন্তু আসলে বন্যাযুক্ত এলাকাতেও চাষ করা সম্ভব, অর্থাৎ বন্যাযুক্ত এলাকাতেও চাষ করা সম্ভব, খরাযুক্ত এলাকাতেও চাষ করা সম্ভব। মুড়ি উৎপাদনের জন্য কোন চাল বিখ্যাত, কোন চাল ভালো, সেই সব ধানও কিন্তু তারা উৎপাদন করেছেন। সেসব ধানের বীজ তারা উৎপাদন করেছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা গাজীপুর জয়দেবপুরে অবস্থিত। এটি একটি তথ্যবহুল ভিডিও করার চেষ্টা করেছি আমি, যার কারণে কথাগুলো বললাম, ভিডিওটি একটু লম্বা হতে পারে, যাই হোক। তো আমি এখান থেকে ভিডিও শেষ করছি। এখান থেকে একটু মতো ছিল যে বর্তমান সময় কিন্তু ধান লাগিয়েছেন, এখনো ধান ফুলে নাই, অর্থাৎ ধানের শীষ এখনো বের হয় নাই, অল্প কিছুদিনের মধ্যে বের হবে এবং তারা আজ থেকে 1-1.5 মাস পরে ধান কাটা আরম্ভ করবেন। তো এখানে ভিডিও শেষ করছি। ভিডিও দেখানোর সকলকে অসংখ্য ধন্যবাদ।